পাই কিনা। এদিকে যদি বাঘ মামা উঠে যায় তাহলে তো আমাকে খেয়ে ফেলবে। এখন যে কি করি, বাঘ মামা উঠবে নাকি চিন্তায় পড়ে গেলাম। বাঘ মামা তো ওইদিকে ফিরে আবারও ঘুমাচ্ছে, কিন্তু আমি তো ফল খাওয়ার খুবই ইচ্ছা করছে। কিভাবে যে ফল খাই, আমার পেটে খুবই খিদে লেগেছে। আমি যদি কিছু ফল খেতে পারতাম কত না ভালো হতো। কিভাবে যে আমি ফল খাই, বাঘ মামার এখান থেকে কিছু ফল খেতে হবে আমাকে যে করে হোক। বাঘ মামা এখান থেকে যদি চলে যেত তাহলে ভালো হতো, কিন্তু বাঘ মামা ঘুমানোর ফাঁক দিয়ে আমি যদি ফল খেতে এই পারতাম। কে রে? আমার ক্ষেতের সামনে দিয়ে ফুসু ফুসু করছে কে রে? কে রে একা কে? কই আমি তো দেখছি না কাউকে। কে ফিসির ফিসির করলো আমার ক্ষেতের সামনে? আমি একদম খেয়ে ফেলবো বলছি, খেয়ে ফেলছি। আরে টুনটুনি, তুই গাছের উপর কি করছিস? আমার ক্ষেতের ফলগুলি খাবার তুই প্ল্যান করছিস না? তোকে একদম খেয়ে ফেলবো বলছি। তুই নিচে নেমে আয়, সাহস থাকলে তুই। তোর সাহস তো কম নয় দেখছি। আমার ক্ষেতের সামনে এসে আমার ক্ষেতের সবকিছু খেয়ে ফেলবি? তুই কি ভেবেছিস টুনটুনি? তুই কি ভেবেছিস টুনটুনি? না না বাঘ মামা, কিছু না কিছু না, আমি তো এমনি ফিসফিস করেছি, আমার ছানার সাথে কথা বলছি। কিছু না বাঘ মামা, কিছু না। কিছু না মানি তুই আমার ফল খাবার প্ল্যান করেছিস না? আমি কত কষ্ট করে ক্ষেত করেছি, ফল ক্ষেত করেছি তোর জন্য নাকি? তোকে একদম খেয়ে ফেলবো বলছি নেশে নামলে। তোর সাহস তো কম না দেখছি। এখান থেকে তুই চলে যা, এখান থেকে তুই এখনই চলে যা। বাঘ মামা, আমি কোথায় যাব? আমার তো ঘর বাড়ি সবকিছু এখানে, আমি কোথায় যাব বলো তো বাঘ মামা? আমি তোমার ক্ষেতের ফল খাবো না বাঘ মামা, খাবো না। আমি তো আরো পাহারা দিয়ে রাখি। তুমি কি যে বলো বাঘ মামা? ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, তোকে তাহলে আর বেশি কিছু আমি বলছি না। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। না হলে আমার মাথা চটকে গেলে তোকে খেয়ে ফেলবো বলছি।